ইরান শেষ দিন পর্যন্ত লড়বে। আমি প্রাইভেট টকিং এ আমি পাঠান ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে ইরান হয়তো বা পরাজিত হবে, কিন্তু ইরান পৃথিবীতে নন্দিত হবে, নীতি নৈতিকতা বজায় রেখে মাথা উঁচু করে যুদ্ধ করেছে। আর একটা পচা লোককে ধরে নিয়ে আসছে আপনার এই যে রেজা শাহ পাহলবি, পাহলবি ডাইনেস্টি, রেজা শাহ পাহলবির ছেলে রেজা পাহলবিকে ধরে নিয়ে আসছে, তাকে ইরানের সিংহাসনে বসাবে। করাপ্ট। ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্ট বলছে যে ইরান ক্যানট হ্যাভ দ্য নিউক্লিয়ার পাওয়ার। কেন বাবা? ইরান ক্যানট হ্যাভ দ্য নিউক্লিয়ার বম্ব। কেন? আপনাদের রাইট আছে নিউক্লিয়ার বম্ব, আমাদের আণবিক বোমা থাকবে না, আর আমাদের কেন ধরে মুচড়ানি দিবেন? আমাদেরকে এগুলো সহ্য করে যেতে হবে? আমাদেরকে একটা কি বল সাবজুকেটেড করে ফেলছে। দাসত্বমূলক একটা সিগনেচার, ডকুমেন্টের সিগনেচার, এগ্রিমেন্টের সিগনেচার করতে হবে। ইরান সেই জাতি নয়। যুদ্ধটা প্রথমতই আমেরিকা চাপিয়ে দিয়েছে ইরানের উপরে, এক। দুই নম্বর, বর্তমান বিশ্ব পরিস্থিতি যেভাবে চলছে, আমি এক মিনিট। সরি, একজনের কথা বন্ধ করে দিয়ে আসলাম, সরি। তো যেটা যেটা বলছিলাম যে যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে, কারণ বর্তমান বিশ্ব ব্যবস্থা, বিশেষ করে একবিংশ শতাব্দী পর্যন্ত যদি আমি বিবেচনা করি, আমেরিকার যে দৌরাত্ম্য সারা পৃথিবীতে, তাতে প্রত্যেক দেশের নিউক্লিয়ার বোম থাকা উচিত। তা না হলে কোনো দেশেরই সভারেন্টি বা স্বাধীনতা রক্ষা হবে না। এখন যা দেখলাম, তার মানে কি একমাত্র একটি রাষ্ট্রেরই বা 4-5টা রাষ্ট্র একটা ক্লাব বানিয়েছে, তারা এই সবকিছু করে। আজকে চায়না কই? আজকে আগের সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া কোথায়? ইউক্রেন দখল করার সময় তার সামরিক শক্তির সর্বোচ্চ মহড়া দেখাতে পারে, আর একটি সভ্য দেশ, যেটা 5,000 বছর আগের সভ্য একটা দেশ, সেই দেশটার উপরে অবিরাম বোমা বর্ষণ করছে, স্ট্রাইকের পর স্ট্রাইক করছে, এবং সেখানে গতদিন 57 জন শিশু মেরে ফেলছে, স্কুলের উপর বম্বিং করে ইসরায়েল। এখন সব কই? রাশিয়া কোথায়? চায়না কোথায়? তারা বড় বড় আস্ফালনের মধ্যেই তো থাকেন, তাদের তো কোনো ফিজিক্যাল অ্যাকশন ওয়ারফিল্ডে দেখি না। আমেরিকা যখন সাজো সাজো রব করছে তাদের আব্রাহাম লিঙ্কন দিয়ে, বিগেস্ট এয়ারক্রাফট, আর জেরাল্ড ফোর্ড এয়ারক্রাফট দিয়ে যখন আয়োজন সম্পন্ন করছে, তো তারা তো দুই একটা শিপ পাঠাইতে পারতো, এয়ারক্রাফট এনে ডেটারেন্স করতে পারতো, করেন নাই। বিবৃতি দিয়ে তারা তাদের দায়িত্ব সীমাবদ্ধ রাখবেন, এটা বিশ্ব এখন মানে না। এবং আমি মনে করি ইরানের উপর আমেরিকার এই যে ইউনিলেটারাল লেখা যুদ্ধ চাপিয়ে দেওয়া, এবং একটি জাতি ইসরায়েল সহ, ইসরায়েল এবং আমেরিকা রীতিমতো মাস্তানি করছে সারা ওয়ার্ল্ডের উপরে, আমি শব্দটা ব্যবহার করলাম, মাস্তানি করছে। এবং রাশিয়া এবং চায়না একটি কথাও বলছে না, বিবৃতির মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে। বিবৃতি বাংলাদেশও দিতে পারে। সুতরাং আমি মনে করি এই যুদ্ধে রাশিয়া এবং চায়না তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। যদি তারা কোন রকম অ্যাটলিস্ট এমন একটা প্রক্সি ওয়ারে এই দুইটি দেশ যেতে হবে আমেরিকার বিরুদ্ধে, যাতে আমেরিকা ডেটারেন্ট হয়, সেটা আমি কিছুই দেখতে পাচ্ছি না। আপনি ইরানকে, আমি গত টকশোতে বলেছি যে ইরানকে এই যুদ্ধটা সম্ভবত একাই লড়তে হবে, কারণ আমি যখন দেখলাম চায়না এবং রাশিয়ার কাছ থেকে কোন রকম ফিজিক্যাল ডেমনস্ট্রেশন আমি দেখছি না আমেরিকাকে থামানোর ক্ষেত্রে, শুধু বিবৃতির মধ্যে সীমাবদ্ধ, তখন আমি কনভিন্সড হয়ে গেছি একটি বিষয়ে, যে ইরানকে একা লড়তে হবে। ইরান তো ভালোই লড়ছে। আমি দেখছি ইরান তো অলরেডি আপনার 5th ফ্লিটে অ্যাটাক করেছে, যেটা বাহারাইনে বোধ সম্ভবত, আমাদের পাঠান খুব ভালো বলতে পারবেন। বাহরাইনে 5th ফ্লিট আমেরিকা এটার উপরে বেপরোয়া অ্যাটাক করেছে, এবং সম্ভবত এটা ডুবেও যেতে পারে। এরপরে ফ্রিগেটের উপরে অ্যাটাক করেছে, ফ্রিগেটটা বোধহয় সিঙ্কিং পজিশনে আছে, ডুবে যাচ্ছে। এবং আরো কিছুতে, আরো বিশ্ব যেগুলো পাপেট পুতুল, এগুলো সবচেয়ে করাপ্ট, এগুলো তৈরি করছে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স, এই ম্যান্ডেটরি স্টেট দিয়ে মিডল ইস্টে রাজতন্ত্র তৈরি করে এগুলোকে পুতুল হিসেবে বসিয়ে দিয়েছে। কারণ যেই থেকে জিওলজিক্যাল রিপোর্টে তারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, বিশেষ করে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, বিশেষ করে ফ্রান্স ব্রিটেন প্রথম যখন জানতে পারলো আরব বিশ্ব তেলের উপরে ভাসে, তখন থেকেই তারা বিভিন্ন ধরনের কারসাজি শুরু করেছে,
এবং পুরো মধ্যপ্রাচ্যকে আরব জাহানকে ভেঙে টুকরা টুকরা করে সেখানে শাসন ব্যবস্থা রাজকীয় শাসন তৈরি করেছে, একটা ডিনেস্টিক্যাল রুল তৈরি, শাসক গোষ্ঠী তৈরি করেছে একমাত্র কারণ এরা পুতুল এবং এরা আরাম আয়েসে জীবন কাটাতে পারবে। লোভী নোংরা প্রকৃতির এই সকল শাসক গোষ্ঠীরা সবসময় আমেরিকার পারপাস সার্ভ করবে এবং তাই করছে। সৌদি বাদশাহ সালমান, মোহাম্মদ বিন সালমান, তার রিজাইন করা উচিত। কুয়েতের আমির, কাতারের আমির, যত শাসকগুলো আছে সবগুলো রিজাইন করা উচিত। এগুলোর কোনো লেজিটিমেট রাইট নাই ক্ষমতায় থাকার। এরা কোনোদিন ভোটে নির্বাচিত হয় না। এক নায়ক, অত্যন্ত নোংরা, উইমেনাইজার, এই সকল লোকগুলো অত্যন্ত খারাপ। দে হ্যাভ বিন ক্রিয়েটেড বাই দ্য সুপার পাওয়ার, ওয়েস্টার্ন পাওয়ার, to maintain the interest of the Western powers, specifically America and Israel. এটা কিন্তু মূলে যেতে হবে। অনেকে বলে আরে এইগুলা তো সৌদি ডাইনেস্টির কথা কি সারা সৌদি আরবের লোক বলে? কাতারের লোকরা কি কাতারের আমিরের কথা বলে? শেখ জাবের আল সাবাকে যখন একটা মানে ড্রাইভ করলো সাদ্দাম হোসেন, তার 41টা বউ নিয়ে প্লেনে উঠছে। কত বড় ন্যাক্কারজনক ঘটনা। একটা শাসক, তার ইমেজটা কি দেখছেন? তার 41টা বউ, একটা প্লেন ভরে গেছে। এই ধরনের লোকদেরকে প্যাট্রোনাইজ করে এইখানে কোনো ডেমোক্রেসির কথা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স বলে না। আর ডেমোক্রেসি করে দুর্বল জাতিগুলো। তোমার এখানে গণতন্ত্র নাই, আর তুমি কেন নিউক্লিয়ার পাওয়ার হবে? ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্ট বলছে যে ইরান ক্যানট হ্যাভ দ্য নিউক্লিয়ার পাওয়ার। কেন বাবা? ইরান ক্যানট হ্যাভ দ্য নিউক্লিয়ার বম্ব। কেন? আপনাদের রাইট আছে নিউক্লিয়ার বম্ব। আমাদের আণবিক বোমা থাকবে না, আর আমাদের কেন ধরে মুচড়ানি দিবেন? আমাদেরকে এগুলো সহ্য করে যেতে হবে? আমাদেরকে একটা কি বল সাবজুকেটেড করে ফেলছে। দাসত্বমূলক একটা সিগনেচার, ডকুমেন্টের সিগনেচার, এগ্রিমেন্টের সিগনেচার করতে হবে। ইরান সেই জাতি নয়। ইরান শেষ দিন পর্যন্ত লড়বে। আমি প্রাইভেট টকিং এ আমি পাঠান ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে ইরান হয়তো বা পরাজিত হবে, কিন্তু ইরান পৃথিবীতে নন্দিত হবে। নীতি নৈতিকতা বজায় রেখে মাথা উঁচু করে যুদ্ধ করেছে। আর একটা পচা লোককে ধরে নিয়ে আসছে আপনার এই যে রেজা শাহ পাহলভি ডাইনেস্টি, রেজা শাহ পাহলভির ছেলে রেজা পাহলভিকে ধরে নিয়ে আসছে, তাকে ইরানের সিংহাসনে বসাবে। করাপ্ট। এবং এগুলো সবগুলো হলো বিলাসিতাপূর্ণ জীবনযাপন করছে, মানুষকে বিক্রি করে, দেশের মানুষের সম্পদ লুটপাট করে, পশ্চিমা বিশ্বকে খুশি রেখে ক্ষমতায় থেকে নিজেরা আরাম আয়েসে জীবনযাপন করছে। এখনো মিডল ইস্ট তাই করছে, মধ্যপ্রাচ্য। সুতরাং আমি মনে করি এত সহজে যুদ্ধ শেষ পাবে না। অলরেডি বোধহয় আরামকো অয়েল কোম্পানি, যেটা সৌদি আরবের, এটা আক্রান্ত হয়েছে, এবং কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, তারপরে আপনার ওমান, সবকিছুতে অ্যাটাক হয়েছে এবং আরো অ্যাটাক হবে। আরো বিশ্বকে বুঝতে হবে আরামে থাকতে পারবে না। এবং সবচেয়ে বড় কথা, আমি আগেই বলেছিলাম যে ইরানের উপরে যদি আক্রমণ করে, ইরান যে প্রথম কাজটি করবে বিভিন্ন অয়েল পয়েন্ট গুলোতে অ্যাটাক করবে, এবং ভূগর্ভস্থ তেলের যে খনিগুলো আছে সবগুলো ইরান মরিয়া হয়েও নষ্ট করে দিবে। একদিকে তেলের খনি ডিস্ট্রয়েড হবে, অন্যদিকে হরমুজ প্রণালী অলরেডি স্টপ বন্ধ করে দিয়েছে। তাহলে আপনি শিপমেন্ট, ওয়ার্ল্ড শিপমেন্ট কেমন করে হবে? সারা ওয়ার্ল্ডে ইকোনমিক ডিপ্রেশন শুরু হয়ে গেছে অলরেডি, এবং ডোনাল্ড ট্রাম্পকে এর জন্য দায়ী থাকতে হবে। ভেবে গেছে ইরান কিন্তু সাংঘাতিক জাতি, ভিয়েতনাম জাতির সাথে কিন্তু সাংঘাতিক ভাবে মার খেয়েছে। অনেকে হয়তো বলবেন সেটা তো অনেক আগের কথা। নো, আগের কথা হলো ইরানও টেকনোলজিতে অনেক আগে এগিয়ে গেছে। সুতরাং আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি, আমি প্রেডিকশন করছি, হয়তো ঠিকও হইতে পারে, নাও হইতে পারে, এটা আমার প্রেডিকশন, যে আমি পিপলস কোর্টে ইয়াকে প্রসিকিউট করা হবে, ডোনাল্ড ট্রাম্পকে। সবচেয়ে একটা নোংরা প্রকৃতির লোক আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে।